আচ্ছা, আমি শপিফাই এর ইমেল গুলো একটু কালেক্ট করে নিচ্ছি। ইমেল গুলো বেসিক্যালি এই জন্য কালেক্ট করতেছি কারণ আমাদের শপিফাই পার্টনার অ্যাক্সেস পাঠাবো এখন। এখানে আশা করি সব আছে। সবাই আসো না, সবাই আমার সাথে কাজ করবা। অর্থাৎ আমরা এই কাজটা একসাথে করব, কারণ হচ্ছে আমাদের পার্টনার অ্যাক্সেসটা নিয়ে পরে ঝামেলা হতে পারে অনেকের। তো সেক্ষেত্রে আমার অনেক সাফারিং করতে হয়, পরে ইনবক্সে অনেকে নক করে ভাইয়া পার্টনার অ্যাক্সেস পাই না এরকম। এবং পার্টনার অ্যাক্সেস থেকে একটা অ্যাকাউন্ট খোলা, বেসিক্যালি শপিফাই একটা পেইড প্ল্যাটফর্ম। শপিফাই প্ল্যাটফর্মটাতে মোটামুটি 1 মাসের জন্য তোমার অনেক খরচ হবে। 1 মাসের জন্য আমাদের প্রথমে ফ্রি ট্রায়াল দেয় 14 দিন, তারপরে হচ্ছে আমরা যদি প্রাইসিং এ যাই, অর্থাৎ শপিফাই প্ল্যাটফর্মটা তোমার ইউজ করতে হলে আসলে পে করে ইউজ করতে হবে। হ্যাঁ, এখানে দেখো যে $29 মিনিমাম মাসে দিতে হবে। আর একটু বড় সাইট হলে 79, আরো বড় হলে $300। মিনিমাম $29 তোমার মাসে আমি এখন সেভ করে দিচ্ছি। আমি হচ্ছে শপিফাইয়ের পার্টনার। শপিফাইয়ের পার্টনার হওয়ার কারণে আমি যাদেরকে ইনভাইটেশন পাঠাবো তারা শপিফাই প্ল্যাটফর্মে লাইফ টাইম ফ্রিতে কাজ করতে পারবা। সবাইকে এটা ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট হচ্ছে আহ, হ্যালো ভাইয়া। বলো, হ্যালো। শুনতেছো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, আমি শাকিল ভাইয়া, লিড জেনারেটর পাশে। হ্যাঁ বলো। হ্যাঁ ভাইয়া, কই আমার ইমেলটা তো এখানে অ্যাড হয় নাই। আমি তো সেদিন জল করলাম। হ্যাঁ, তোমারটা অ্যাড হয়েছে না? তোমারটা অ্যাড হয়নি কেন? ওই যে শপিফাইয়ের জন্য মেইল লিস্টে তো মনে হয় আমারটা নাই। আচ্ছা, আমি অ্যাড করে দিচ্ছি, জুমের চ্যাটে দাও। আমি একটা মেল ফরওয়ার্ড করতেছি, হ্যাঁ, পার্টনার এক্সেস এর। সবাই দেখো সবার মেলগুলো এখানে আছে কিনা। ভাই, কোনটা দিব, যেটাতে ক্লাসরুমে অ্যাড আছে ওইটা থেকে না? যে কোনো একটা জিমেল দাও তোমার, যে কোনো একটা দিলে হবে, হ্যাঁ। এটাতে কাজ করো। হ্যাঁ, আচ্ছা সবাই দেখো তাহলে আমাদের শপিফাই পার্টনার এক্সেস আর একটা সুবিধা হচ্ছে আমরা শপিফাই বিভিন্ন থিম আছে, অনেক অনেক প্লাগইন আছে। আমরা এই সমস্ত থিম প্লাগইন ওয়ার্ডপ্রেসে তো দিয়ে দিতে হয়, তাই না? শপিফাই তো তোমার দিয়ে দিতে হবে না, অর্থাৎ তুমি লাইফ টাইমের জন্য যে কোনো থিম প্লাগইন এমনি ইউজ করতে পারবা, অর্থাৎ প্রিমিয়াম থিম গুলো তুমি ইউজ করতে পারবা। আমি ওই কনসেপ্টে পরে যাচ্ছি। তো শপিফাই প্ল্যাটফর্মটাতে ফ্রিতে ইউজ করার জন্য আমি পার্টনার এক্সে সবাইকে পাঠিয়ে দিচ্ছি। এখানে যাদের ইমেল নাই তারা আমাকে একটু জানাও জুমের চ্যাটে, তাদের ইমেলটা আমি দিয়ে দিচ্ছি। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। কই যে আমার যেটা দিয়ে আর কি আহ, ই হয়েছে আর কি, অ্যাডমিশন নিচ্ছে যে জিমেলটা, ওইটা ওইটা দিলেই হবে নাকি ক্লাসরুমে যেটা আছে ওইটা? তোমার যেটা খুশি এটা দাও। ও, যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা ভাইয়া, আমি জুমের চ্যাটে দিয়ে দিই, এটা অ্যাড করেন, হ্যাঁ। এখন দাও নেই? না ভাইয়া, এটা কপি করতেছি, বাহিরে আছি তো আমি। ক্লাস বাইরে থেকে করবো। ক্লাস যদি করার ইচ্ছা থাকে লাইভ ক্লাস করবো। আমার শপিফাই প্রত্যেকটা ক্লাস অন টাইমে আমরা থাকবো, অন টাইমে সবাই মিলে একসাথে কাজ করব। আমি যতটুকু কাজ দেখাবো এটা সবাই শেষ করে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে ক্লাস থেকে বের হবা। আমরা পুরো জিনিসটা 1.5 ঘন্টার মধ্যে শেষ করব। তো যারা বাইরে থেকে করার প্ল্যান করছো কোর্সে, তারা কিন্তু শপিফাই পারবা না আমার সাথে। আর শপিফাই আমরা ইনস্ট্যান্ট ওই রাতে আমি মার্কিংটা করে ফেলবো। তো যারা আসলে ক্লাস করবা না তারা শপিফাইটা স্কিপ করতে পারো, কিন্তু আমার সাথে অন টাইমে ক্লাস করে অন টাইমে অ্যাসাইনমেন্ট পুরোটা সাবমিট করতে হবে। ওকে? আচ্ছা যাদের ভাইয়া, আমার একটু প্রবলেম হয়েছে তো, আমার মামা একটু অসুস্থ হুট করে, আচ্ছা তো একদিন একটু বাইরে, করতে পারো, ঠিক সেই আছে। জন্য আর কি ক্লাসে ফোনের মাধ্যমে আর কি বাইরে অ্যাটেন্ড করছি ভাইয়া। আচ্ছা আমি দেখো সব যারা একটা দিছো তারা দিও না 2 বার। হ্যাঁ, ভাইয়া আমি ইমেল দিচ্ছি, দেখেন। ভাই আমারটা আসে নেবে। ভাইয়া আমারটা মেল নাই, আমি দিচ্ছি আমারটা chat list এ। বুঝতে সবার ডান, আমি পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া আমারটা দিচ্ছি এখন মেল। তোমরা এতক্ষণ কি করলা? আমি 10-15 মিনিট টাইম দিছি, কিন্তু আসে না। আমি মেল ভাইয়া এখন আমি মাত্র ক্লাসে জয়েন হয়েছি এখন। আমি এতে দিছি, গ্রুপের মধ্যে দিছো না ইমেলটা, তাইলে হবে। আমি এখন ওই যে জুমের চ্যাট লিস্টে দিছি ভাইয়া।
আচ্ছা ডান, সবাই একটু মেল চেক করো, সবাই একটা মেল পাবা দেখো। সবাই মেল পাইছো? না ভাই আমার তো আসেনি। মেল চেক করো ভালো করে, সবারটাই গেছে। ইমেল যদি দিয়ে থাকো অবশ্যই আসছে। ভাই কোনটাতে যাবে, প্রমোশন, হ্যাঁ ভাই আসছে। হ্যাঁ ভাই পাইছি। হ্যাঁ ভাই আচ্ছা সোশ্যাল পাইছি। না প্রাইমারি? হ্যাঁ ভাইয়া পাইছি ভাইয়া। শপিফাই একটা শীট দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। শপিফাই অল নামে, ওকে পাইছি। গ্রেট, শপিফাই অল নামে আমি একটা শীট দিচ্ছি, এই শীটটা সবাই অ্যাক্সেস করো এখনই। আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের শপিফাই ফার্স্ট ক্লাস এপিসোড 7। আচ্ছা কন্টেন্টটা একদম সবার বাইরে রাখতেছি, গেট শপিফাই শীট। কোনো টপিক ধরাইলাম না, আমি একদম টপে রাখছি। অর্থাৎ ক্লাসরুমে যাওয়ার পর তুমি ক্লাস ওয়ার্কে গেলে একদম টপে গেট শপিফাই শীট নামে এই শীটটা পাবা। এটা পুরো শপিফাই ক্লাস লাগবে। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো, আমি যে কোনো একজনের পিসিতে কাজ করব, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট, আর এই অ্যাকাউন্টে তোমার মাল্টিপল স্টোর করতে পারবা। আচ্ছা সবাই পিসি নিয়ে রেডি? ইমেলটা পাইছো? জি এবার ভাইয়া পাইছি। নামো, নিচে নামো, ফরওয়ার্ড মেল নিচে নামো, একটু স্ক্রল করে নিচে নামো। এখানে নিচে দেখো জয়েন শপিফাই পার্টনার প্রোগ্রাম ফর ফ্রি নাও, এটাতে ক্লিক করো। আচ্ছা সবাই একটু দেখো, আমরা এই যে জয়েন শপিফাই পার্টনার প্রোগ্রাম, তুমি যে ইমেল দিয়ে পার্টনারের অ্যাক্সেস পাইছো সেই ইমেলটা এখানে বসাও। সবাই আমার সাথে করো, একসাথে করো। আর এটা ভাইয়া আমি কিভাবে? তো মেল পাই। ইমেল পাওয়ার জুমের চ্যাটে আবার ইমেলটা দাও। ভাইয়া জয়েন নামের মধ্যে কোন ইমেলটা দেবো বললেন? যে ইমেলটা দিয়ে অ্যাক্সেস পাঠাইলাম সেই ইমেলটাই দাও। আচ্ছা আপনারটা। আমারটা না, তোমার ইমেলে দিবা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এবার শপিফাই একটা শীট আছে, শীটটা একটু ওপেন করো। এগুলো ফিল আপ করার আগে আমি একদম শীট ধরে ধরে আগাই, জুমের চ্যাটে দিছি অথবা ক্লাসরুমে গেলেও পাবা। ভাইয়া আমি তো পিসির সাথে নাই, আসলে আমি আসলে একটা কাজিনের বাসায়, তো পরে আচ্ছা ভিডিও দেখে করলে হবে না? নেক্সট ক্লাস থেকে করে নিও, বাট এর পরের ক্লাস থেকে শপিফাই আমার সাথে করবা, সব ক্লাস জি ভাই। করবা, আমি যা যা করবো আমার সাথে সাথে করবা। জি ভাই। তুমি ক্লাসরুমে যাও, classroom.google.com এ যাও। এমনি নাসির, জয়েন নাও কি দিয়ে দেবো? হ্যাঁ জয়েন নাও দাও, সবাই জয়েন নাও দাও। জয়েন নাও দেওয়ার পর একটা অপশন আসবে নাম টাম ফিল আপ করার জন্য, আমি দেখাচ্ছি। আচ্ছা তুমি শপিফাই শীট খুঁজে পাচ্ছ না, আমি জুমের চ্যাটে দিছি ভাইয়া, দেখো। ফার্স্ট টাইম লাস্ট টাইম। যাও ক্লাসরুমে যাও, ক্লাসে যাও, 3 নাম্বার ট্যাবে তুমি যে ক্লাস ওপেন করছো, ক্লাসে যাও। হ্যাঁ ঢুকো, ক্লাস ওয়ার্কে যাও, একদম প্রথমে যে ট্যাবটা আছে ওটা ওপেন করো। হ্যাঁ শপিফাই শীটটা ওপেন হয়েছে। আমি এখানে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ওপেন করবো কিভাবে সমস্ত ইনফরমেশন দিয়ে দিছি। জয়েন পার্টনার প্রোগ্রাম নাও দেওয়ার পর আমাদের একটু ওয়েট করো, আসুক লোড হোক শীটটা। নিচে নামো, সবাই দেখো এখানে অ্যাকাউন্টে আমার নাম, আমার পাসওয়ার্ড, আমার ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড দিয়ে দাও। শপিফাই সাইন আপ অপশনে সেকেন্ড ট্যাবে চলে যাও, দাও তোমার ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড দাও। ভাই এখানে ওই যে নামটা, যে নামটা আমরা ব্র্যান্ডিং করছি ওই নামটা দিলে কি হবে, না যে কোনো নাম দিলে হবে? ব্র্যান্ডিং নেম দিলে দেবে। ওকে ডান, নেক্সট। সবার কি এতটুকু শেষ হয়েছে? আমি ওয়েট করব, যাদের শেষ হয় নাই তাদের জন্য ওয়েট করব। না ভাইয়া একটু একটু ভাইয়া। ভাইয়া একটু একটু ওয়েট করেন ভাইয়া। কারো শেষ না হলে কমেন্ট করবেন।
ভাইয়া আমি তো বাইরে আছি, তো ভিডিও দেখে পরে করে নিতে হবে ভাইয়া, সরি। সমস্যা নেই, ওকে। ভাই আমারটা তো আপনার আসতেছে ফিচার। বুঝিনি, আমি যে ইমেলটা দিছি, ইমেলে গিয়ে লিংকটা ক্লিক করলে জয়েন শপিফাই পার্টনার আসে না? না ভাইয়া। কি আসে? ভাইয়া এখানে তো আসতেছে আপনার পাসওয়ার্ড আর ইউর স্টোর নেম। স্ক্রিন শেয়ার করো। ভাই পাসওয়ার্ড দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এটা কেন ক্লিক করো, স্ক্রিন শেয়ার করো, যার সমস্যা হচ্ছে স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। হইছে? না ভাইয়া, এক মিনিট ভাইয়া। তুমি স্ক্রিনটা শেয়ার করো। ভাইয়া আমারও সমস্যা হচ্ছে, আমার হয় নাই এখনো। যার যার সমস্যা হচ্ছে স্ক্রিন শেয়ার করো। আমারটা মাশাআল্লাহ হয়েছে ভাইয়া। তুমি শপিফাইতে যাও, শপিফাইতে যাও, এখানে পরে আসো। আমি যতটুকু করাইছি অতটুকু তো মুখে বললাম, শপিফাইতে যাও। এটাতে ভাই এটা কেটে দাও, এই ট্যাব কেটে দাও, এটা কেটে দেবো? ট্যাবটাই কেটে দাও পুরা। হ্যাঁ, এবার আমার ইমেলে যাও। আমার ইমেলে? হ্যাঁ, ইমেলে আমি যে ইমেলটা পাঠাইছি ওখানে জয়েন শপিফাই পার্টনার প্রোগ্রামে ক্লিক করো। এবার তোমার ইমেল দাও এখানে। জি দিছি, এটাই। নাও দাও। এরকম আসছে। তোমার আগে অ্যাকাউন্ট আছে? আমার, জি আমার একটা মানে আমি খুঁজছিলাম একটা, ওইটা তাহলে পাসওয়ার্ড দাও ওটা। ওইটার পাসওয়ার্ড মনে নাই মেবি। তাহলে খুলছো কি জন্য অ্যাকাউন্ট? অন্য একটা ইমেল দাও। আচ্ছা অন্য ইমেল দিব তাহলে, নতুন করে যাইতে হবে। মানে আগে আগে যে কেন কাজগুলো করো। আচ্ছা তুমি পরে আমার কাছে ইমেল নিয়ে তুমি পরে কভার করে নিও। এখন হচ্ছে আমি জেনে নিই যাদের অ্যাকাউন্ট নাই তাদের করে দিচ্ছি, আশা করি সবারই অ্যাকাউন্ট নাই। আর যাদের অন্য ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা ছিল আমার কাছ থেকে নতুন ভাবে অ্যাকাউন্ট নিয়ে নিও। আচ্ছা, আর কার কি সমস্যা হয়েছে এটুকু আসতে? ভাই না ভাইয়া আমার ঠিক তো আছে। আমার তো ভাই ইমেল পাসওয়ার্ডই নাই, মনে নাই। আচ্ছা, পাসওয়ার্ড ভুলাটা আমার খুব বিরক্তিকর একটা জিনিস, মানে এটার মতো বাজে জিনিস দুনিয়াতে হয় বলে মনে হয় না। একটা জিনিসের পাসওয়ার্ড দিলাম, আমি পাসওয়ার্ড ভুলে গেলাম, নতুন করে ইমেলের অ্যাক্সেস নিও। আচ্ছা, এটা আমার কাছে খুব পেইন লাগে। আর পাসওয়ার্ড বলছো বলবো না ক্লাসের মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে ইয়া করো, তোমরা দুজন স্টপ থাকো, আমার কাছ থেকে নতুন ইমেল নিয়ে সবাই যেভাবে করতেছে ওভাবে ক্লাস শেষে করে ফেলো। আচ্ছা, এবার হচ্ছে আশা করি সবার হয়ে গেছে, রাইট? নাসির স্ক্রিন শেয়ার করো আবার। ইবিএফএক্স। আমার প্রায় 157টার মতো অ্যাকাউন্ট আছে, আমার যদি বলো প্রত্যেকটা পাসওয়ার্ড আমি বলে দিতে পারবো। তো সিম্পল একটা শপিফাই একটা ভাই স্টোর, তুমি পাসওয়ার্ডটা ভুলে গেছো, এটার মতো আনফরচুনেট কিছু নাই। আচ্ছা, এবার দেখো আমরা ডকে চলে যাও, শীটটা চলে যাও, শীটটা দেখে দেখে আমরা কভার করি। হ্যাঁ, শীটে কি আছে দেখি। একদম লাস্টের ট্যাবে শীটটা আছে ভাইয়া, লাস্ট ট্যাবে শপিফাই শীট, নিচে নামো। এখানে দেখো আমার বিজনেস নেম দেওয়া লাগবে। হ্যাঁ, তুমি তোমার, আর আসতে যাও, উপরে যাও, উপরে। হ্যাঁ, এখানে দেখো বিজনেস নেম, তুমি তোমার নামটা দিবে বিজনেস ইমেল নেমের মধ্যে। তোমার যা ইমেল আছে থাকবে, যে কোনো একটা ওয়েবসাইট দিতে পারো, না দিলেও সমস্যা নেই। বিজনেস গোলে 2 নাম্বার অপশনটা দিব। তারপরে হচ্ছে ডান পাশে দেখো বিজনেস গোল, বিজনেস গোলে 2 নাম্বার অপশনটা দিব। এরপরে ইয়েস দিব। আসো আমরা এই পার্টটা কমপ্লিট করি। শপিফাইতে চলে যাও, শপিফাইতে ক্রিয়েট নিউ পার্টনার অ্যাকাউন্ট। এখানে বিজনেস নেমে তুমি তোমার ব্র্যান্ডিং নেমটা দাও। ভাই এই জায়গায় কি স্পেস দেওয়া যাবে? হ্যাঁ, নামের মধ্যে তো স্পেস দিতেই পারি। আচ্ছা, এবার হচ্ছে ওয়েবসাইটটা দাও, তোমার যদি কোনো সবার তো আসলে ডোমেইন হোস্টিং নিছো, ওয়েবসাইটটা দিয়ে দাও। এখানে না, ওয়েবসাইট নিচে ভাইয়া। আচ্ছা, অ্যাড্রেস লাইক ধানমন্ডি, ধানমন্ডি ঢাকা, মিরপুর ঢাকা, লাইক দ্যাট। জাস্ট মেন অ্যাড্রেস, পুরো অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, জাস্ট মেন অ্যাড্রেসটা লিখে দাও। মানে তোমার অরিজিনাল কি মিরপুর? তোমার অ্যাড্রেস যেখানে সেটাই দাও। ভাইয়া আমি দেরিতে জয়েন করছি ভাইয়া, আমি তো ঢুকতেই পারলাম না।
আমরা শপিফাই পার্টনার অ্যাক্সেস ওপেন করতেছি, তাহলে তুমি দেখো যে আমি কি করতেছি। ইমেল পাইছো? আচ্ছা ভাই, এখানে কোন ইমেল ব্যবহার করতে হবে? শাকিল, ক্লাসটা শেষ করার পর তুমি আমাকে কোশ্চেন করো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া যে ইমেল পাইছি এটা কি আমার পাসওয়ার্ড দিব? এই আমার জিমেল নেম? তুমি অ্যাড্রেস টু ক্লিক। ইমেলে কি একটা অ্যাক্সেস পাইছো? হ্যাঁ হ্যাঁ পাইছি। ওখানে তুমি দেখো জয়েন্ট পার্টনার প্রোগ্রাম নাও নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করো। হ্যাঁ ভাইয়া করছি। করার পরে তুমি তোমার নাম দাও, তোমার পাসওয়ার্ড দাও, তোমার ওই ইমেলটাই দিবা। হ্যাঁ, জয়েন্ট পার্টনার প্রোগ্রামে তুমি তোমার ইমেলটা দিবা, যে ইমেল তুমি অ্যাক্সেস পাইছো। ভাইয়া ইমেল দিছি, পাসওয়ার্ড তো চাইতেছে না, ইমেল অ্যাড্রেস। ইমেল দেওয়ার পর জয়েন নাও দাও। হ্যাঁ বুঝ। এবার পাইছো পাসওয়ার্ড? না ভাইয়া, প্লিজ ইনক্লুড ইউর শপিফাই। স্ক্রিনটা শেয়ার করো। ক্লাসে পরে জয়েন করবো না প্লিজ, মানে অ্যাট লিস্ট আমি যে টাইমটাতে ঢুকবো, আমি লেট করবো, তোমরা লেট করতে পারবো না। আমি যখন ক্লাসে লিংক বা আমি যখন ক্লাসে আসতেছি শুনতেছো, তারপর থেকে মিনিমাম 1-2 ঘন্টা টাইম আমার জন্য রেখে দিবা, এই টাইমটাতে ইয়া করবো না। জয়েন নাও দাও, জয়েন নাও ক্লিক করো। জয়েন নাও কোথায়? তোমার শপিফাই ট্যাবটা ছোট হয়ে আছে। এবার জয়েন নাও ক্লিক করো। @ দেওয়া হয়নি ভাইয়া। জিমেল বানানো ভুল করছো, @ও দাও নাই। ও দেওয়া হয় নাই, সেই জন্য জিমেইল Sorry, বানানো তো ভাইয়া। ভুল। ভাই ক্লাসে মনোযোগ দিয়ে দেখবেন, এই যে আবার ভুল করলেন। GMAIL কেবল ফিলিং করবা বলো তো। সরি ভাইয়া। এল দাও, এবার দাও জয়েন নাও। আসছে ভাইয়া, এখন ফার্স্ট নেম লাস্ট নেম দিব? লাস্ট টাইম দাও। পাসওয়ার্ড দাও, কনফার্ম করো। কনফার্মে কি দিব স্যার ভাইয়া? উপরে পাসওয়ার্ড সেম ফিল্ডটা পড়ো, কনফার্ম ইউর পাসওয়ার্ড, অর্থাৎ তুমি উপরে যে পাসওয়ার্ডটা দিছো ওটা কনফার্ম করতে বলতেছে। ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট দাও। আচ্ছা, বিজনেস নেমে তুমি তোমার নাম দাও, ব্র্যান্ডিং নাম দাও। .com ভাইয়া? তোমার নাম, ব্র্যান্ডিং নাম দাও। নিচে ওয়েবসাইট দাও। এটা ভাইয়া? এখানে না, এখানে .com না, এখানে শুধু নাম দিবা, .comটা ফেলে দাও। আচ্ছা। নিচে গিয়ে ওয়েবসাইটের মধ্যে তোমার ইয়াদ দাও, তোমার পুরো রাবেয়া শারমিন পুরোটা কপি করে .com দাও। অ্যাড্রেসে তুমি তোমার অ্যাড্রেস লিখো, মিরপুর, ধানমন্ডি যা আছে তোমার অ্যাড্রেস, অরিজিনাল অ্যাড্রেসটা বসাও, পুরো অ্যাড্রেসের দরকার নেই। যে কোনো একটা বসালে হবে, মানে আমি যেখানে থাকি? হ্যাঁ, ওখানকার অরিজিনাল অ্যাড্রেসটা বসাও। একটু আগে যে শেয়ার করতেছিলে সে শেয়ার করো, নাসির। আচ্ছা সবাই দেখো, আমরা মোটামুটি চলে আসছি। অ্যাড্রেসটা বসাইছো, অ্যাড্রেস হেমায়তপুর, টাঙ্গাইল, বাংলাদেশ, ভেরি গুড। আমাদের বাংলাদেশের জন্য কোনো রিজিয়ন নাই, সো স্কিপ। পিনকোডটা বসা দাও। আচ্ছা, জব টাইটেলে ওনার লিখো সবাই, জব টাইটেলে সবাই লিখবা OWNER, ওনার মানে কোম্পানির মালিক তুমি। আচ্ছা, এবং তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও।
ডান, আর কিছু লাগবে না, নিচে নামো। এখানে 2 নম্বর অপশনটা দাও, এরপরে ইয়েস দাও। একটু নিচে নামো, ই-কমার্স দাও, আরো নিচে ই-কমার্স, আরো নিচে, অল ডান। একদম নিচে নামো, লাস্টেরটাতে টিক দাও, ভিউ ড্যাশবোর্ড। সবাই ক্লিয়ার? এতটুকু সবার হয়ে গেছে? হ্যাঁ আমার একটু ভাই জব টাইটেলে কি দিব? আচ্ছা একটু দাও, ওয়েবসাইটে https দিবা সবাই, www ফালাই দিয়ে https জব টাইটেল ওনার দাও। https আমরা ওয়েবসাইট কিভাবে লিখি দেখো, https দিয়ে লিখি। হ্যাঁ, http লিখো, এস দুটা কোলন, একটা কোলন দাও, দুটা স্ল্যাশ দাও, গুড, ডটটা ফালা দাও। এবার সাবমিট করো। আইডিটা ঠিক দাও। ঠিক আছে, দাও। সবাই এদের কি হচ্ছে? ভাইয়া ফোন নাম্বার দেওয়া লাগবে? হ্যাঁ, ফোন নাম্বার দেওয়া লাগবে। হ্যাঁ, লিঙ্কডইন ফেসবুকের আমার হবে কি? সবাই কি এতটুকু পর্যন্ত চলে আসছো? ভাইয়া ফোন নাম্বার পর্যন্ত হয়েছে। দাও, ফোন নাম্বার পর কোন জায়গায় আটকেছো বলো। ভাই ফোন নাম্বারের পর আর করতে পারি নাই। ফোন নাম্বার পর নিচে কি আছে? নিচের ফিল্ডগুলো টিক দাও। সবগুলা টিক দিব? আরে নিচের ফিল্ডে কি আছে? 2 নম্বর অপশনটা টিক দাও, ইয়েস দাও। স্ক্রিন শেয়ার করো। স্ক্রিন শেয়ার করো। 2 নম্বর অপশন, তারপরে ইয়েস, তারপরে নিচে গিয়ে ই-কমার্স সরি, আরো নিচে ই-কমার্স। একদম নিচের টিকটা দাও, আই হ্যাভ রিড, তারপরে ভিজিট ড্যাশবোর্ড দাও। সবাই কি এতটুকু ডান? ওয়েবসাইটে https হবে, www না, https কোলন। জাহিদ, এটা তো সিম্পল ভদ্রতা, তাই না? একটা মানে 30-40 জন একটা ক্লাসের মধ্যে আসো, তুমি তোমার বাসার কথাবার্তা শোনাচ্ছ, এটা তো ফর্মাল না, তাই না? একটু স্মার্ট হও। ভাইয়া হইছে? https স্ল্যাশ দাও, কোলনের পর দুটো স্ল্যাশ। আমরা সাধারণত ওয়েবসাইট এভাবে লিখি, https এভাবে। www এখন ইউজ করা হয় না, এটা অটোমেটিক্যালি https দিয়ে ব্রাউজারে এন্টার দিলে দেখবা www হয়ে গেছে। ওকে ডান, এবার নিচে গিয়ে সেভ। ভাইয়া আমার এখানে লিংকডইন ইউআরএল চাইতেছে আর ফেসবুকে ইউআরএল ওগুলো চাইতেছে। অপশনাল, ওগুলো লাগবে না ভাই। নিচে ঠিক নিচে একদম আই রিড টিক দাও, আই হ্যাভ রিড টিক দিয়ে ভিউ ড্যাশবোর্ড। লিংকডইন আর ইয়া লাগবে না, ফেসবুক লাগবে না, ওগুলো অপশনাল। এরপরে কি দিব ভাইয়া? ওগুলো হ্যাঁ, এরপরে কি দিব? ফোন নাম্বারের পরে দুজন একটা করলাম, দেখলা না? স্ক্রিন শেয়ার করো। দুই নম্বর অপশনটা টিক দাও, সবাই দেখে নাও, লাস্টবার দেখাচ্ছি। এখানে টেল আস অ্যাবাউট ইউরসেলফে 2 নাম্বার, এরপরে ডু ইউ হ্যাভ ক্লায়েন্টে ইয়েস দিব। লিংকডইন প্রোফাইল দিলে কোনো প্রবলেম নাই। নিচে নেমে নিচে নামো, কমার্স আই হ্যাভ রিড দাও, দেন ভিজিট ড্যাশবোর্ড। অল ডান? অল ডান। আই হোপ সবার শেষ, তাই না? আচ্ছা, এবার আবার শেয়ার করো, একটু আগে যে শেয়ার করতেছিলা। কমেন্ট করো তো সবার শেষ কিনা। কারো শেষ না হইলে বলো ভাইয়া। ভাইয়া পোস্টাল কোড কি? পোস্টাল কোড চাইতেছে। পোস্টাল কোড, তুমি তোমার পোস্টাল কোড জানো না ভাইয়া? তোমার এরিয়া কি বলো? আমার তো কুমিল্লা। কুমিল্লা কোন জায়গায়? কুমিল্লা লালমাই। এই যে দেখো, আমিও জানি না, সার্চ করতেছি। কুমিল্লা লালমাই জিপ কোড, এই দেখো দিয়ে দিছে, কুমিল্লা 3551। ঠিক আছে, 14 গ্রামে হচ্ছে 3551, আর যদি কুমিল্লা সদর হয় 3501। ভাইয়া আমারটা একটু দেখবেন, আমি অ্যাক্সেস নিতে পারছি, শুধুমাত্র অল্প একটু দরকার ছিল। স্ক্রিন শেয়ার করো। জি ভাইয়া। জি ভাই, সবকিছুই হয়েছে, শুধুমাত্র বিজনেস নেমটা আর নিচের কয়েকটা অপশন। তোমার নাম দাও, প্রোফাইলে তোমার ওয়েবসাইট দাও,
ওয়েবসাইট চাইছি, তুমি প্রোফাইল লিখে রাখছো কেন? ওয়েবসাইট উপরে এখানে তোমার ওয়েবসাইটের নাম দাও, https:// নিচে নামো। আচ্ছা এখানে হচ্ছে রিজন লাগবে না, পোস্ট করেছো, জব টাইটেল ওনার দাও, ওনার। লিঙ্কডইন প্রোফাইল ফালা দাও, লিঙ্কডইন প্রোফাইল লাগবে না। নিচে নামো, টেল আস অ্যাবাউট ইউরসেলফ এর 2 নম্বর অপশন, এরপরে ইয়েস, ইয়েস, তারপরে নিচে উকমার্স, উকমার্স আরো নিচে, এরপর লাস্টে আই হ্যাভ রিড, এরপরে ভিজিট ড্যাশবোর্ড। ডান, থ্যাংক ইউ ভাইয়া। এবার আসো আমরা, আচ্ছা তোমার পিসি দিয়ে কন্টিনিউ করি। সবাই দেখো, এবার আমরা শপিফাই ডকে চলে যাই, শিটে চলে যাই, শপিফাই শিটে চলে যাও। এখানে হ্যাঁ নিচে নামো। আচ্ছা আরো নিচে, আরো নিচে, আরো নিচে। আচ্ছা ইমেলটা কনফার্ম করতে হবে, সবাই একটু ইমেলটা কনফার্ম করে ফেলো খুব দ্রুত। gmail.com এ গিয়ে দেখবে না শপিফাই থেকে একটা মেল চলে আসছে, শপিফাই এর মেলটা কনফার্ম করে ফেলো। সবাই দেখো যে যার জিমেলে চলে যাও, এটুকু যারা শেষ করে ফেলছো জিমেলে যাও, দেখবে শপিফাই থেকে মেল চলে আসছে। আরেকটা আসবে, এটা না, রিফ্রেশ দাও, কই গেছে, আসেনি কেন? এটা কি ভাই দেরি হবে? না এটা তো চলে আসার কথা, ভেরিফাই ইওর শপিফাই স্টোর। আচ্ছা আমরা কন্টিনিউ করি, একটু পরে দেই। সবাই কি ইমেল আসছে দেখো তো, ইমেল কি আসছে? আচ্ছা ভাই, সোশ্যালে বা প্রমোশনে দেখেন। আসছে ভাইয়া, ইমেল ভেরিফাই করতে বলতেছে। হ্যাঁ ইমেল আছে। আচ্ছা সামহাও ওটা আসতেছে না, আমি আরেকজন স্ক্রিন শেয়ার করি, যারা আসছে সে একটু স্ক্রিন শেয়ার করো। ভাই আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ আচ্ছা দেখো এখানে শপিফাই দুটো ইমেল আসবে, একটা হচ্ছে শপিফাই কনফার্ম করার জন্য জিমেলে যাও, জিমেলে যাওয়ার পর কনফার্ম ইউর বিজনেস ইমেল, ওকে, এই যে শপিফাই পার্টনার থেকে এখানে গিয়ে কনফার্মে ক্লিক করো, কনফার্ম ইমেল, ডান। এবার এখান থেকে আমি শপিফাই স্টোর তৈরি করা শুরু করব। আশা করি সবার মেল চলে আসছে, যাদের আসে না একটু ওয়েট করো, 5-10 মিনিট, অনেক সময় সার্ভারের জন্য সময় লাগতে পারে। এবার শিটে চলে যাও, শপিফাই অল শিটে চলে যাও, শপিফাই অল শিটে চলে যাও, নিচে নামো টান দিয়ে। ইমেল ভাইয়া দুইটা কনফার্মেশন আসছে, একটা বলছে কনফার্ম ইওর জিমেল, আর একটা বলছে বিজনেস ইমেল ভেরিফাই করতে বলছে, যেটা সেটা ভেরিফাই ইমেল করার পর আমরা দেখবো স্টার্ট উইথ এ স্টোর, অ্যাড স্টোর নামে একটা অপশন পাবো। স্টোরটা ডেভেলপমেন্ট টাইপ, নিচে নামো, নিচে নামো একটু, এই যে দেখো ডেভেলপমেন্ট স্টোর নিব। হ্যাঁ ওকে ডান, এবার যাও গেট স্টার্টেড যে পাশের এটা আছে ওখানে যাও, শপিফাইতে যাও, ইমেল কনফার্মের পর এটা আসছে তাই না? আচ্ছা একদম টপে দেখো স্টোর নামে একটা অপশন আছে, আমরা এটা হচ্ছে অ্যাকাউন্ট হইছে। হ্যাঁ এখন আমি আমার ওয়েবসাইট বা আমার ই কমার্স স্টোরটা তৈরি করতেছি। আচ্ছা বেসিক্যালি স্টোরে ক্লিক করো, স্টোরে ক্লিক করো, অ্যাড স্টোর, ডেভেলপমেন্ট টাইপ, ডেভেলপমেন্ট স্টোর, উপরেরটা স্টোর নেম দিবা। ভালো করে দেখো এই স্টোরের নেমটাই তোমার ওয়েবসাইটের ইমেল হবে, অর্থাৎ আমরা ডোমেইন হোস্টিংটা ওয়ার্ডপ্রেসের জন্য নিছি, শপিফাইতে ডোমেইন হোস্টিং এর দরকার হচ্ছে না, অর্থাৎ শপিফাইতে ওরাই ডোমেইন হোস্টিং তোমাকে দিবে। সো তোমার ডোমেইনের নাম কি হবে সেটাই এখানে লিখবা, ইট শুড বি ইওর ব্র্যান্ডিং নেম, এবং একসাথে লিখবা। আচ্ছা দেখো এই নামে স্টোর অলরেডি আছে, তাহলে স্টোরের ইউআরএল কি হবে দেখো, monirtuhin.myshopify.com, এটা হবে ওর ওয়েবসাইটটা। ওকে এবার এই ওয়েবসাইটটাতে ঢোকার জন্য ইমেলটা ওরা দিয়ে দিছি, ইমেলটা মনে রাখো, আর তুমি একটা পাসওয়ার্ড দাও যেটা তোমার মনে থাকে, এটাই তোমার মেইন স্টোরের পাসওয়ার্ড। তুমি অ্যাকাউন্টটা খোলার সময় যে পাসওয়ার্ডটা দিছো সেটাই ইউজ করতে পারো। সবাই ক্লিয়ার? এটা মনে করো আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি, সোজা কথা, সি প্যানেলে অ্যাক্সেস ছিল এতক্ষণ, এখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি, ওরকমই শপিফাই স্টোর ক্রিয়েট করতেছি। আর একটা অ্যাকাউন্ট দিয়ে তোমরা মাল্টিপল স্টোর করতে পারবা, আমি যে অ্যাক্সেসটা দিছি ওটা দিয়ে তুমি 10টা ওয়েবসাইট বানাইতে পারবা এখানে, ঠিক আছে? 10টা না, মানে আনলিমিটেড। ওকে আচ্ছা নিচের দিকে একটা অপশন আছে ক্রিয়েটেড স্টোর উইথ ট্রান্সফার ডিসেবল, এই ট্রান্সফার ডিসেবলটা টিক দিয়ে দাও, তাহলে সমস্ত ফাংশনালিটি আমরা ইউজ করতে পারবো। আচ্ছা এখানে হচ্ছে ডেভেলপার সিলেক্ট করতে বলছে, এটার প্রথম অপশনটাই চুজ করে ফেলো, প্রথম পাসওয়ার্ড, হ্যাঁ যে কোনো তুমি যে তোমার মতো পাসওয়ার্ড দাও, অথবা শপিফাই অ্যাকাউন্ট ওপেনের সময় যে পাসওয়ার্ডটা দিছিলে সেটা ইউজ করো। নিচে নামো, তাহলে লেটস রিভাইজ, একদম টপে চলে যাও, একটু রিভাইজ করি আবার, সবাই দেখো উপরে দেখো আমি ক্রিয়েট স্টোর দেওয়ার পর আমার ডেভেলপমেন্ট স্টোর, স্টোরের নাম তোমার ব্র্যান্ডিং নাম দিবা, স্টোরের ইউআরএল অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, একটা পাসওয়ার্ড দিবা যেটা তুমি মনে রাখতে পারো, অ্যাকাউন্ট ওপেনের সময় যে পাসওয়ার্ডটা দিছিলে সেটাই দিতে পারো। নিচে নামো,
পাসওয়ার্ডটা কনফার্ম করলাম। এখন আমার একটা অপশন আছে সিলেক্ট ডেভেলপার প্রিভিউ, ওখান থেকে ড্রপ ডাউন থেকে প্রথম অপশনটা চুজ করবা, এই যে সিলেক্ট ডেভেলপার প্রিভিউ নিচে যে ডিউটি এন্ড ট্যাক্সেস ওই অপশনটা চুজ করবা, নিচে নামো। এরপর আমার অ্যাড্রেস অটোমেটিক্যালি পেয়ে গেছে, নিচে গিয়ে আমি সেভ দিব। সেভ দেওয়ার সাথে সাথে আমার স্টোর রেডি। সবার কি এতটুকু শেষ? হ্যাঁ দাও ক্রিয়েট। এখানে ক্রিয়েট দিব না? ক্রিয়েট দাও ভাই। ক্রিয়েট স্টোরটা কোন জায়গায় যে পাবো? স্টোর একদম হাতের বাম দিকে টপে স্টোর নামে একটা অপশন পাবা। আচ্ছা কি সিলেক্ট দেবো ভাই এখানে? শেয়ার করো, কার যা যা হয়নি স্ক্রিন শেয়ার করো। শপিফাইতে যাও, ঠিক আছে তো উপরে শপিফাই অপশনে যাও, গেট স্টার্টেড এ। জুমে ক্লিক করতেছো কেন? জুম তো শেয়ার হইছেই। গেট স্টার্টেড এ ক্লিক করো উপরে। ভাই তোমার সেকেন্ড ট্যাবে যাও, সেকেন্ড ট্যাব। হ্যাঁ স্টোরে যাও, অ্যাড নিউ স্টোর দাও। ইমেল কনফার্মেশন করা হয়নি, ইমেল কনফার্ম করো। আগে ইমেলে যাও, রিফ্রেশ দাও, রিলোড দাও। সেভ দেওয়ার পর হইছে কনফার্ম রেডি সেভ ক্রিয়েট ট্রান্সফার ডিসেবল স্টোর দেখাইছে। হ্যাঁ দাও ক্রিয়েট দাও। আর ভাই রিস্টোর দেন, রিস্টোর দেন, তোমার ইমেল আসে? রিলোড দেন, রিলোড। ভাইয়া ব্রাউজারটা রিলোড দাও। ইমেল এখনো আসে নাই, ইমেল আবার কনফার্মেশন পাঠাতে বলো। শপিফাইয়ে যাও, পাশের ট্যাবে যাও। ট্যাব 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 মানে তোমার ব্রাউজারের উপরে যেটা আছে ওইটা। হ্যাঁ হ্যাঁ সেন্ড কনফার্মেশন ইমেলে ক্লিক করো। এবার ইমেল চেক করো। তুমি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করছো সেটা দিয়ে কি ভেরিফাই করতেছো কিনা এটা দেখো। তোমার ইমেলটা ঠিক আছে কিনা দেখো, চেক করে দেখো ইমেলটা ঠিক আছে কিনা। মনে হয় ইমেল ভুল করছে। নেট বেশি প্রবলেম, ভিডিও দেখে করতে পারবা কিন্তু অ্যাসাইনমেন্টটা আমি রাতের মধ্যে মানে ক্লাস শেষে পরপরই অ্যাসাইনমেন্টের মার্কিং করে ফেলবো। আই ডোন্ট নো হাউ ইউ ক্যান কভার। মোবাইলে ডাটা রাখবা সবাই। আচ্ছা তোমার ইমেল কি? আখতারুজ্জামান আকাশ। তুমি ইমেলটা ভুল দিছো না? আখতারু ইউ দিবার দিছো না? এটা কি ভুল না অরিজিনাল? ঠিক আছে কথা বলো। ডাব্লিউ ভুল হইছে মনে হয়, ভুল হইছে। পুরো স্টোরটাই ভুল ইমেল দিয়ে বানাইছো না, এখন নতুন একটা জিমেল বানাও এটা দিয়ে। মানে এই কাজগুলো করলে কেমনে আগাবো ক্লাসে? আমরা আরো স্মার্ট হইতে হবে। ক্লাস শেষে এক্সেস নিবা আরেকটা ইমেলের, তারপর আবার করবা। ভাইয়া আমারটা আসছে, মানে আমি কি শেয়ার করব স্ক্রিন? সবাই কি হয়ে গেছে একটু বলো তো, কমেন্ট করো তো। হ্যাঁ আমারটা মাত্র আসছে। আমারটা হয় না ভাইয়া। আমি শেয়ার করো। সবার হয়ে গেছে দেখো, সবাই লিখতেছে জি জি জি। শেয়ার করো স্ক্রিন, তাড়াতাড়ি করো। স্টোরে যাও। আচ্ছা তুমি তো, হ্যাঁ তোমার তো স্টোর হয়ে গেছে ভাইয়া। আচ্ছা কারো কি হইছে যে এখানটাতে আসো নাই, ঠিক এই জায়গাটাতে আসো নাই, এরকম কারো হইছে? সবার হয়ে গেছে না? ভাইয়া আমার আছে। আচ্ছা সবাই দেখো তাহলে আমরা, সবার হয়ে গেছে না? ভাইয়া আমার হয় নাই। না হইলে ভাই স্ক্রিনটা শেয়ার করতে বলছি তো, স্ক্রিনটা শেয়ার করো। ভাইয়া সিলেক্টে কি সিলেক্ট করব? এমনি বললে তো আমি বুঝবো না তুমি কোন জায়গায় সিলেক্টের কথা বলছো। স্ক্রিন শেয়ার করো ভাইয়া সিলেক্ট ইয়ে করা তো
স্ক্রিন তো শেয়ার করা যাচ্ছে না, একজন শেয়ার করে শেয়ার রাখছে। স্ক্রিন নামে একটা অপশন আছে, জুমের মধ্যে আসো, শেয়ার স্ক্রিন নামে একটা অপশন আছে। জি, ওখানে যাচ্ছে কিন্তু হচ্ছে না তো, এখানে এখন দেখো, আবার ট্রাই করো। ভাই আমি এই যে স্ক্রিন শেয়ার করছি। একজন শেয়ার করে রাখছে, এই জন্য হচ্ছে না। স্টপ করে দাও শেয়ার। অফ করতে পারতেছি না তো ভাইয়া।